নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা লুচি আর আলুর দম। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি চলো তোমাদের দেখাচ্ছি। প্রথমত আমি একটি বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। এখন সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ সুন্দর করে মাখানো হয়ে গেছে। বুঝতে পারার জন্য আমি মুঠ করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব আর একটি ডো করে নেব। লুচি বানানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে এটি যত মাখানো হবে ততই কিন্তু লুচিটি ফুলকো হবে। আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। অন্য একটি পাত্রে আমি তেল আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এখানে এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আদা, রসুন, জিরা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা দিয়ে দিব। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটিকে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মশলাটিকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভাসতে থাকবে সেই পর্যায়ে এখানে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। এখন মশলার সাথে আলুগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে যখন ঝোলটা টেনে আসবে এই পর্যায়ে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে হালকা হাতে লুচিগুলো বেলতে হবে, না হয় লুচিটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। বেলা হয়ে গেছে, অন্য একটি বেলে দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে কিছুটা পরিমাণ গরম করে এর মধ্যে লুচি দিয়ে দিব। খেয়াল রাখতে হবে তেলটি যদি বেশি পরিমাণ গরম হয়ে যায় তাহলে লুচিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা গরম হওয়ার পরেই লুচিটা দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে লুচিটাকে ভেজে নেব। অতিথি আপ্যায়নে এই নাস্তাটি আপনারা সকালে তৈরি করে দিতে পারেন অথবা বিকালে নাস্তায়ও এটি পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটি দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয়। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।